মলিকিউল আছে যাদের স্পিড আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে, 2 ইউনিট, 5 ইউনিট, এইভাবে দিয়ে দিয়েছে। বলছে এদের আরএমএস স্পিড কি হবে। তো আরএমএস বার করার নিয়মটা কি ছিল? ভিআরএমএস, ভিআরএম, প্রথমে স্কোয়ার, সবাইকে স্কোয়ার করে অ্যাড করব, ডট ডট ডট, বাই টোটাল নাম্বার, প্রথমে স্কোয়ার তারপর মিন, ওই জন্য ডিভাইড করব বাই এন, দিয়ে রুট, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তাহলে এটাকে আমরা স্টেপ বাই স্টেপ জাস্ট এটাই করতে হবে, ছটা আছে তো, তাহলে তোকে লিখতে হবে এরকম, ভিআরএমএস ইকুয়াল টু, ফর্মুলা এটা হবে যে ভিআরএমএস ইকুয়াল টু ভি1 স্কোয়ার, ভি2 স্কোয়ার, ভি3 স্কোয়ার, ভি4 স্কোয়ার, ভি5 স্কোয়ার, ভি6 স্কোয়ার, ডিভাইড বাই টোটাল কটা আছে, এন খানা, ছখানা আছে তো বাই 6, দিয়ে রুটের মধ্যে দিয়ে তোকে শুধু ভ্যালু গুলো বসিয়ে দিতে হবে, এদেরকে স্কোয়ার করে করে অ্যাড করে, এটা করে দেখ কত আসছে, এটা আমি আর বললাম না। খুব সহজ জিনিস, তোরা পারবি। তো ভ্যালু গুলো বসালে তাহলে আমাদের অ্যান্সার আসবে 3√2, এত ইউনিট, মিটার পার সেকেন্ড হবে না, ইউনিট। বলছে at what temperature will the RMS speed of air molecule be double that of natural temperature pressure, NTP? তো এনটি বলছে, আচ্ছা, প্রথমত হচ্ছে আরএমএস স্পিডের আরেকটা ফর্মুলা কি হয়, √3RT/m। ঠিক আছে, এবার বলছে অ্যাট হোয়াট টেম্পারেচার এয়ারের মলিকিউলের স্পিড কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তাহলে এনটিপি তে, তাহলে ইনিশিয়ালি টেম্পারেচার ধর T0, সেটা কত এনটিপি তে টেম্পারেচার, 0 ডিগ্রি সেলসিয়াস, 273 কেলভিনে নিতে হবে। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে টি, টিটা কত হবে। তো বলছে সেকেন্ড বার যে আরএমএস স্পিডটা হবে সেটা কি হবে না, অরিজিনাল আরএমএস স্পিডের 0 ডিগ্রিতে, এনটিপিতে যে আরএমএস স্পিড তার ডবল, ওই যে ভিআরএমএস এর ডাবল করলে নিউ টেম্পারেচারে আমরা পাবো। ওই যে অ্যাট হোয়াট টেম্পারেচার কোশ্চেন করছে, তাহলে এখান দিয়ে আমাদের ফর্মুলাটা হবে √3RT/m ইকুয়াল টু টুয়াইস অফ √3RT0/m। তো বোথ সাইড থেকে যদি স্কোয়ার তুলে দিস কেটে গিয়ে থাকবে T = 4T0, তাহলে T = 4 × 273, করে দেখ কত হচ্ছে, 800, 1092 কেলভিন। এবার যদি সেলসিয়াসে করতে হয় 273 বাদ দিবি, করে 273 মানে এদিক থেকে 800, 900, 900, 900, কত, না, 9, 820, 819 কেলভিন থেকে সেলসিয়াস করলাম হিসাবটা। এই যে আমি বোথ সাইডে স্কোয়ার করলাম, হুম, তাহলে 3R/m টা কেটে যাবে, তাহলে এখান থেকে পড়ে থাকবে T ইকুয়াল টু 2 স্কোয়ার 4 T0, এর ভ্যালু বসিয়ে দিলাম। মানে মেনলি আমার এখানে এই ফর্মুলাটাও বেস করে অঙ্কটা আছে, √3RT/m। যে ছটা মলিকিউল আছে তাদের ভেলোসিটি দিয়ে দিয়েছে, বলছে অ্যাট এনি গিভেন টেম্পারেচার ভি, মাথায় বার দেওয়া আছে মানে এটা হচ্ছে মিন ভেলোসিটি। মিন ভেলোসিটি মানে কি, জাস্ট সব কটা ভ্যালুকে অ্যাড করে দেয়, 5 + 6 + 5 বাই কটা আছে বাই 6, এটা হবে অ্যান্সার। আর ভিআরএমএস কি হবে, এক্ষুনি তোরা করেছিস, ভিআরএমএস বার করার নিয়ম হচ্ছে √, ওই প্রত্যেকটা স্কোয়ার করে করে অ্যাড করব বাই 6, দুটো করেই কি অ্যান্সার আসছে দেখ, দিয়ে তোকে বলতে হবে দুটো, মানে ভিআরএমএস আর ভি বার কি সেম, না ভিআরএমএস ভি বারের থেকে বড় না ছোট, এগুলো তোকে বলতে হবে, না ইকুয়াল, কি হবে এদের মাঝখানে রিলেশনটা কি হবে, এইটুখানি হচ্ছে কোশ্চেন। এই দিক থেকে হচ্ছে কত, 5 × 5 = 10, 15, 15, 21, 24, 25/6, 25/6 মানে হচ্ছে 4.16 সামথিং, 4.16। এইটা হচ্ছে 25, 25, 25, 50, 75, 75 আর 10-এ 85, 36, 85 আর 36,
1 to 1/6 √1 to 1/6 করলে কত হচ্ছে? √1 to 1 মানে 11, 11/√6। √6 এর ভ্যালু কত হবে? √6 এর ভ্যালু হবে 2 পয়েন্ট সামথিং, 2.4 সামথিং। কারণ √4 এর ভ্যালু 2, √9 হচ্ছে 3, তাহলে √7, ঠিক 4 আর 9 এর মাঝখানে নাম্বারটা কি 6? তো 5, 6, 7 এরম, তো এটা হবে 2.5 এর কাছাকাছি, অলমোস্ট 2.5। 11 কে যদি 2.5 দিয়ে ডিভাইড করিস অ্যান্সার কি আসবে? হুম, তার মানে হচ্ছে ওদিক থেকে 5/2, 5/2, 22/5, তাহলে 4.4 মিটার পার সেকেন্ড। তার মানে কার ভ্যালুটা বেশি পাচ্ছিস? অলমোস্ট VRMS। তার মানে পাবো আমরা VRMS ইজ গ্রেটার দেন Vmin। এটা হবে রিলেশন। 2.5টাকে 5/2 করে দিই। কোশ্চেনটা দেখ, বলছে a given quantity of gas is taken from A to C in two ways, directly from A to C along a straight line। বলছে A থেকে C তে দুভাবে যাওয়া যায়, একটা হচ্ছে ডাইরেক্ট চলে যাওয়া, এই এই হচ্ছে ডাইরেক্ট যাচ্ছে এরকম ভাবে, আর একটা হতে পারে ভেঙে ভেঙে A থেকে B, B থেকে C। মনে করে দেখ থার্মোডাইনামিক্সে এরকম অঙ্ক করিয়েছিলাম। এবার বলছে যে ওয়ার্ক ডান অ্যান্ড হিট অ্যাবজর্ব অ্যালং দ্য পাথ এ তে সি, মানে এ থেকে সি তে ডাইরেক্ট যেতে গেলে, এ থেকে সি তে যখন গেছে ওয়ার্ক ডান কত হয়েছে? 200 জুল। আর হিট অ্যাবজর্ব কত হয়েছে? তাহলে কিউ এ টু সি কত হয়েছে? 280 জুল। ওয়ার্ক ডান অ্যালং এ বি সি, আচ্ছা বলছে ডাব্লিউ এ থেকে বি থেকে সি পুরোটা হচ্ছে, এ থেকে বি থেকে সি পুরোটা হচ্ছে 80 জুল। তাহলে ডাব্লিউ এ থেকে বি থেকে সি মানে হচ্ছে, এটাকে ভেঙে লেখা যায় ডাব্লিউ এ বি, মানে এ থেকে বি অব্দি ওয়ার্ক ডান দিয়ে ওয়ার্ক ডান। এবার এ থেকে বি তে ভলিউম কি পাল্টাচ্ছে? তো ওয়ার্ক ডানের ফর্মুলা কি? পিডিভি। তাহলে ভলিউম না পাল্টালে ওয়ার্ক ডান কত? 0। তার মানে এইভাবে যখন আসছি তখন আমার ওয়ার্ক ডান কত? 0। তো এইটুখানি জায়গাতে ভলিউম পাল্টাচ্ছে, হ্যাঁ, তাহলে এখানে ওয়ার্ক ডান আছে। তাহলে এটাকে ভেঙে লিখলে এই ডাব্লিউ এ বিটা 0 হয়ে গেল। তাহলে আমি সিম্পল ওয়ার্ডে পেলাম ডাব্লিউ বি থেকে সি কত হবে? এটা হবে 80 জুল। বি থেকে সি ওয়ার্ক ডান পেয়ে গেলাম। বলছে এ থেকে বি হয়ে সি এই যাওয়াটার সময় এইখানে আমার টোটাল কতটা হিট অ্যাবজর্ব হয়েছে, এটা আমাদের কোশ্চেন। হিট অ্যাবজর্বটা কতটা? আচ্ছা, আমার এ থেকে সি তে ইনফরমেশন কি আছে? এ থেকে সি অবধি, এ থেকে সি তে আমার ফর্মুলা ইউজ কর, ডেল কিউ ইকুয়াল টু কি হয়? ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তাহলে এ থেকে সি তে কতটা এনার্জি পাল্টাবে? সেটা হচ্ছে, সরি, কতটা হিট অ্যাবজর্ব? ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউএসি প্লাস ডাব্লিউএসি। এবার বলতো এ থেকে সি তে কতটা হিট অ্যাবজর্ব হয়েছে? 280। তাহলে এটা 280 বসবে, প্লাস অ্যাবজর্ব হয়েছে, ইন্টারনাল এনার্জি কত ওটাই বার করব, প্লাস ওয়ার্ক ডান কত হয়েছে? 200। তাহলে এনার্জি কতটা চেঞ্জ হয়েছে? ডেল ইউএসি। তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়েছে হচ্ছে 280 মাইনাস 200, দ্যাট ইজ 80 জুল। তাহলে এ থেকে সি তে যেতে গিয়ে, এখান থেকে এখানে যেতে গিয়ে এনার্জি পাল্টাচ্ছে 80 জুল। আচ্ছা, এটা মনে রাখবি, ইন্টারনাল এনার্জি পাথের ওপর ডিপেন্ড করে না, এন্ড এর ওপর ডিপেন্ড করে। তাহলে এ থেকে সি তে তুই যেভাবেই যা, তোর ইন্টারনাল এনার্জি চেঞ্জ 80 হবে। এবার নেক্সট কেস কর, তুই এ হয়ে বি হয়ে সি তে যা। তাহলে এ হয়ে বি হয়ে সি তে গেলে তখন আমার কতটা ইন্টারনাল এনার্জি পাল্টাবে? আমার ডেল ডেল ইউ কত আসা উচিত? 80 জুলই আসা উচিত। এবার এই প্রসেসটাতে আমি কিভাবে লিখবো? আমি লিখবো ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এখানে ডেল কিউ কবার হিট অ্যাবজর্ব হতে পারে? এ থেকে বি, বি থেকে সি, টোটালটা। এবার দেখ, আমি একবারে লিখে দেবো পুরোটা। ডেল কিউ আমার কোশ্চেন যে এ বি সি তে কতটা হিট অ্যাবজর্ব হবে। ডেল ইউ পেয়ে গেছি, এ থেকে সি, এ থেকে সি যা আর এ থেকে বি হয়ে সি যা, ডেল ইউ আমার সেম থাকবে, তাহলে এটা 80।
এবার বল পুরোটাতে ওয়ার্ক ডান কত, এ হয়ে বি হয়ে সি যেতে গেলে পুরোটা ওয়ার্ক ডান হচ্ছে, হ্যাঁ মানে এ বি পার্টে নেই, তাহলে এখানেও 80, তাহলে এখানেও যদি 80 হয় তাহলে আমার কত আসছে এখানে 80, তাহলে 160, তাহলে কতটা হিট অ্যাবজর্ব হচ্ছে 160 জুল। বুঝতে পারলি? কারো প্রবলেম থাকলে বল। প্রবলেম আছে? কোশ্চেন 5, দেখ এখানে টোটাল তিনখানা প্রসেস দেওয়া আছে, ভালো করে বুঝবি। একটা নাম্বার 1 প্রসেস, নাম্বার 2 প্রসেস, নাম্বার 3 প্রসেস। এদের তিনজনের মধ্যে কোনটা কি প্রসেস বলতো? প্রথমটাতে কি বলতো, প্রথমটা প্রেসার পাল্টাচ্ছে, প্রেসার পাল্টাচ্ছে এটা, তার মানে এটা কি প্রসেস? আইসোবারিক প্রসেস। পরেরটা আইসোথার্মাল। আর একটা দুজনের গ্রাফ এরকম ভাবে ডিক্রিজ করে, একটা আইসোথার্মাল আর একটা অ্যাডায়াবেটিক, কিন্তু অ্যাডায়াবেটিকের স্টিফনেস বেশি হয়, ঢালটা বেশি হয়, বেশি কার্ভনেস থাকে, তাহলে নিচেরটা হচ্ছে অ্যাডায়াবেটিক। ঠিক আছে, অ্যাডায়াবেটিকের নিয়ম কি? অ্যাডায়াবেটিকের নিয়ম হচ্ছে ডেল কিউ জিরো হয়, কোনো হিট এক্সচেঞ্জ। আইসোথার্মালে টেম্পারেচার চেঞ্জ জিরো হয়, আইসোবেরিকে প্রেসারের চেঞ্জ জিরো হয়। ঠিক আছে, কোশ্চেন কি করেছে বলতো, বলছে প্রথমবার ইন্টারনাল এনার্জি কতটা পাল্টাচ্ছে, ডেল ইউ ওয়ান, পরের বার হচ্ছে ডেল ইউ টু, পরের বার হচ্ছে ডেল ইউ থ্রি, তিনটে প্রসেস। অপশন দিয়েছে যেগুলো, একটা অপশন হচ্ছে del u1 less than del u2 less than del u3. Option 2, del u1 greater than del u2 greater than del u3. Option 3, del u1 equal to del u2 greater than del u3. Option 4, del u1 greater than del u2 greater than, এখানে এটা লেস দেন ছিল, greater than del u3 এটা। এবার একটা বল, অ্যাডায়াবেটিকে তো হিট এক্সচেঞ্জ হবে না, অ্যাডায়াবেটিকে তো হিট এক্সচেঞ্জ হবে না, তাই তো? তাহলে অ্যাডায়াবেটিকের সময় ডেল কিউ ইকুয়াল টু কি হবে, ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, তাই তো? অ্যাডায়াবেটিকে ডেল কিউ জিরো, তার মানে ডেল ইউ ইকুয়াল টু কি হবে, মাইনাস ডেল ডাব্লিউ। তাহলে অ্যাডায়াবেটিকে ওয়ার্ক ডান কতটা বলতো, এই ওয়ার্ক ডান মানে হচ্ছে এরিয়া আন্ডার কার্ভ, তাহলে এতটুকু জায়গা। ঠিক আছে, এরিয়া আন্ডার কার্ভ, তাহলে এখানে যতটা ভ্যালু সেটা হচ্ছে ডেল ইউ। ডেল ইউর ভ্যালুটা তাহলে কিসে এলো, ওয়ার্ক ডানটা কি, ওয়ার্ক ডানটা পজিটিভ না নেগেটিভ? ভলিউম কি হচ্ছে, ভলিউম বাড়ছে কিন্তু, তার মানে গ্যাস নিজে থেকে এক্সপ্যান্ড করছে, তার মানে গ্যাস যদি নিজে ওয়ার্ক ডান করে তাহলে ওয়ার্ক ডান পজিটিভ, তার মানে এখানে গ্যাসের এনার্জি কমবে, তাহলে ডেল ইউর ভ্যালু নেগেটিভ, তাহলে ইউ থ্রিটা নেগেটিভে আসবে, মানে ইউ থ্রির ভ্যালুকে কম হতে হবে, নেগেটিভ আসছে। আর নেগেটিভ কেন আসছে, এই তো ডেল ইউ ইকুয়াল টু মাইনাস ডেল ডাব্লিউ। এবার এখানে ভলিউম কি হচ্ছে, এভাবে গেলে ভলিউমটা কি হচ্ছে, বাড়ছে না কমছে? গ্যাসের ভলিউম বাড়ছে মানে গ্যাস নিজে থেকে এক্সপ্যান্ড করছে, তাহলে গ্যাসের এনার্জি নিজের কি হবে, কমবে। হুম, মানে ওয়ার্ক ডান বাই গ্যাস কি হয়, পজিটিভ, তাহলে এই ভ্যালুটা যদি পজিটিভ হয়, বাইরে মাইনাস মিলে টোটালটা নেগেটিভ, তাহলে ডেল ইউর ভ্যালু কি হলো, নেগেটিভ, তার মানে ইন্টারনাল এনার্জি কমবে। ঠিক আছে, এবার আইসোথার্মাল ইন্টারনাল এনার্জি কি হয়, জিরো হয়, আইসোথার্মাল ইন্টারনাল এনার্জি জিরো হয়। তার মানে এতটুকু তো বুঝে গেলি যে ডেল ইউ টু হচ্ছে জিরো আর ডেল ইউ থ্রি হচ্ছে নেগেটিভ, তার মানে ডেল ইউ টুর ভ্যালু ডেল ইউ থ্রি থেকে বড়, তাহলে এখানে এই অপশনটা বাদ, এই অপশনটা বাদ, এটা হতে পারে, এটা হতে পারে। এইবার আইসোবারিক, আইসোবারিক মানে প্রেসার এখানে কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট, কিন্তু ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এবার এখানে ওয়ার্ক ডান হচ্ছে, এখানে ওয়ার্ক ডান সব থেকে বেশি হয়েছে, এই তিনটে প্রসেসের মধ্যে কোনটাতে ওয়ার্ক ডান বেশি, কেন, এইটাতে যতটা এরিয়া তার থেকে বেশি এরিয়া 2 নম্বরে, তার থেকেও বেশি এরিয়া 1 নম্বরে,
যার এরিয়া বেশি তার ওয়ার্ক ডান বেশি। তাহলে এখানে ওয়ার্ক ডানটা বেশি হচ্ছে, তাহলে এই জায়গাটা ওয়ার্ক ডান যদি বেশি হয়, ডেল ডাব্লু কার বেশি হবে? 1 নম্বরের জন্য বেশি হবে। ওয়ার্ক ডান যত বেশি হবে, আচ্ছা আরেকটা জিনিস ডেল কিউ, দুজন কি একই রকম এনার্জি দেওয়া হয়েছে, সেটা কি কিছু বলা আছে? এবার ডেল ইউ ওয়ানটা কি ডেল ইউ টুর ইকুয়াল হবে জিরো? ইন্টারনাল এনার্জি চেঞ্জ, দেখ ইন্টারনাল এনার্জি কি জিরো হবে এটা কোনো কন্ডিশন, মানে এখানে ইন্টারনাল এনার্জি জিরো তখনই হয় যখন টেম্পারেচার চেঞ্জ হয় না। কিন্তু এখানে একটা জিনিস বলতে পারি আমরা, যে এখান থেকে এখানে প্রেশার না পাল্টালেও ভলিউম কি হচ্ছে? পাল্টাচ্ছে। ভলিউম যদি পাল্টায়, আমরা ভলিউমের সাথে টেম্পারেচারের রিলেশন কি জানি? প্রেশার কনস্ট্যান্ট থাকলে প্রেশার কনস্ট্যান্ট, তাহলে ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। ভলিউম বাড়লে তাহলে টেম্পারেচার বাড়বে। হ্যাঁ, তাহলে ভলিউম বাড়লে টেম্পারেচার বাড়বে। তাহলে ওয়ান থেকে ওয়ানে কি হচ্ছে, ভলিউম বেড়েছে, তার মানে টেম্পারেচার কি হবে? বাড়বে। টেম্পারেচার বাড়লে ইন্টারনাল এনার্জি কি হয়? বাড়ে। তাহলে ওয়ার্ক ডানটা হলে তখন ডেল ইউ কি হবে? বাড়বে। তাহলে ডেল ইউর ভ্যালু কিন্তু পজিটিভ। তাহলে 1 নম্বর ক্ষেত্রে ডেল ইউ ওয়ান এর ভ্যালু হচ্ছে পজিটিভ। তাহলে বোঝাই যাচ্ছে ডেল ইউ ওয়ানটা ডেল ইউ টুর থেকে বড়, আর ডেল ইউ টু হচ্ছে ডেল ইউ থ্রির থেকে বড়। তাহলে অপশন 4। তোরা কি বুঝতে পারলি কনসেপ্টটা কি এখানে? হ্যাঁ স্যার। ওকে, গুড। কারো কোনো প্রবলেম হলে বলছি। কোনটা? হ্যাঁ, এটা ওয়ার্ক ডান বাই গ্যাস এই কারণে বলবো বিকজ পজিটিভ। ফিজিক্সে ওয়ার্ক ডান বাই গ্যাস পজিটিভ। কেমিস্ট্রিতে হ্যাঁ, কেমিস্ট্রিতে ওয়ার্ক ডান বাই গ্যাস নেগেটিভ, এই একটা সমস্যা। কেমিস্ট্রিতে ওয়ার্ক ডান বাই গ্যাস নেগেটিভ, ফিজিক্সে ওয়ার্ক ডান বাই সিস্টেম পজিটিভ। এই লজিক। ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওয়াটার আছে 300 গ্রামের, 25 ডিগ্রি সেলসিয়াসে আছে। এখানে ইনসিডেন্টলি ইউজ হবে। এইটার সাথে মিক্স করা হলো 100 গ্রাম ওয়াটার, 100 গ্রাম অফ আইসকে, 100 গ্রাম আইস ওয়াটার, যার টেম্পারেচার 0 ডিগ্রি। বলছে হোয়াট ইজ দ্য ফাইনাল টেম্পারেচার অফ দ্য, এইটা করার জন্য সবার আগে কাজ করবি কি, এই 100 গ্রাম আইসকে মেল্ট হতে গেলে কতটা দরকার, কি বলে হিট দরকার। তো মেল্টিং এর জন্য হিট দরকার হচ্ছে, সেটাকে বলা হয় ল্যাটেন্ট হিট, কিউ ইকুয়াল টু এল এম। 80 ক্যালোরি পার গ্রাম মনে কর, আইসের ল্যাটেন্ট হিট 80 ক্যালোরি। কত গ্রাম আছে? 100 গ্রাম। তাহলে এখানে টোটাল কত এনার্জি দরকার হবে? 80,000 ক্যালোরি। যদি এখান থেকে 80,000 ক্যালোরি লিবারেট হতে পারে, তাহলে গিয়ে এখানে সব আইস মেল্ট করে ওয়াটার হবে, 0 ডিগ্রির ওয়াটার হবে। এবার তুই বার কর, 25 থেকে যদি 0 অব্দি নেমেও আসে, এর টেম্পারেচার যদি 0 অব্দি কনভার্ট হয়ে যায়, তখন কতটা হিট ছাড়বে? আমরা কি এমসি ডেলটি, তাই তো? মাস কত? 300। ওয়াটারের স্পেসিফিক হিট হচ্ছে 1। ডেলটি কত? ডেলটি হচ্ছে 25 থেকে 0 মানে 25। তাহলে 300 গুণ 25 মানে হচ্ছে 25×3 = 75। হ্যাঁ, 7500 ক্যালোরি। তাহলে দেখ, এই ওয়াটারটা যদি, এই 25 ডিগ্রির ওয়াটার যদি হিট লিবারেট করে 0 ডিগ্রিতে কনভার্টও হয়, তাহলে কতটা হিট ছাড়বে? মাত্র 7500 ক্যালোরি। আর এই ওয়াটার, এই যে আইসটা আছে 100 গ্রাম আইস, একে পুরোপুরি মেল্ট হতে গেলে কতটা হিট দরকার? 800 ক্যালোরি, এই সরি 80,000 ক্যালোরি। তাহলে নিশ্চয়ই সব আইস মেল্ট করবে না, কিছুটা আইস মেল্ট করবে। কতটা আইস মেল্ট করবে? লেটস সে মাত্র এম অ্যামাউন্টের, ধর একটুখানি আইস সেটা মেল্ট করবে, এম অ্যামাউন্টের আইস। তাহলে বল, এই যে হিটটা দিলাম এটা কতটা, কতটা 7500, এটা কতটা আইসকে মেল্ট করতে পারে? সেটা হচ্ছে এম এল। এল মানে হচ্ছে আইসের জন্য এম এলটা কত? এল হচ্ছে 80 ক্যালোরি। তাহলে 0, তাহলে এটা ডিভাইড কর, কত হচ্ছে দেখ, একটু ডিভাইড কর, 750/8।
কত গ্রাম আইস মেল্ট হবে। কোশ্চেনটা যদিও ফাইনাল টেম্পারেচারটা কি হয় বলতো? অ্যান্সার চলে এসছে, আমার আর যেতেও হবে না। আমাকে বার করতেও হবে না, তুই তাও আমি বলছি যে কতটা আইস মেল্ট করবে বার কর, 750/80 করলে কত? আট, হ্যাঁ 8,000 হতো না? ও সরি সরি। তাও তো পুরোপুরি মেল্ট করছে না, তোর দরকার 8,000, তুই পেয়েছিস 7,500। তার মানে পুরো আইস মেল্ট করবে না, কিছু আইস এখনো পড়ে থাকবে। ব্যাস, এবার যদি আইস পড়ে থাকে, ব্যাপারটা বোঝ, এখানে জল আছে 25 ডিগ্রি, তার মধ্যে তুই আইস ফেলে দিয়েছিস 0 ডিগ্রি, কিন্তু আইসটা হচ্ছে 100 গ্রামের, জল যেখানে হচ্ছে মাত্র 300 গ্রামের। ঠিক আছে? এইবার এইবার এই ওয়াটার কি করলো, আস্তে আস্তে হিট ছাড়তে থাকলো আইসকে, আর আইস এই হিটটা অ্যাবজর্ব করে মেল্ট করতে শুরু করলো, তাহলে জলে কনভার্ট হতে শুরু করলো। এই করতে করতে জলের টেম্পারেচার কমে চলে এলো 0 ডিগ্রিতে। আর আইসের টেম্পারেচার ততক্ষণ অব্দি জিরোই থাকবে যতক্ষণ না আইস পুরোপুরি ওয়াটার হবে। কিন্তু এ যতটা হিট ছাড়লো তাতে কি ও আইসটা পুরোপুরি ওয়াটার হতে পারবে? কারণ আইসকে পুরো ওয়াটার হতে গেলে 8,000 ক্যালোরি দরকার, যেখানে ও পাবে মাত্র 7.5। মানে এখনো কিছুটা আইস কিন্তু মেল্ট হওয়া বাকি থাকবে। তাহলে এখন আমার জিনিসটা দাঁড়াবে, এখন এখানে টোটাল টোটাল কিছুটা আইস পড়ে আছে, বাকি পুরোটা ওয়াটার হয়ে গেছে, কিন্তু সবাই 0 ডিগ্রিতে আছে। তাহলে ফাইনাল টেম্পারেচার কত? আইসের টেম্পারেচারও 0, ওয়াটারটাও 0 গিয়ে থেমে গেছে, তাহলে এখন ফাইনাল টেম্পারেচার কত? তুই জাস্ট জেনে রাখবি যে এরকম কেস যখনই হবে, আর যদি আইস পুরোপুরি মেল্ট করতে না পারে, মানে আইস পড়ে থাকে, তার মানে তখন পুরো মিক্সচারের টেম্পারেচার 0তেই আটকে থাকে। এবার রিয়েলিটিতে কি এটা হবে? না, কেন না, রিয়েলিটিতে সারাউন্ডিং থেকেও তো টেম্পারেচার পাবে, এখানে সেটাকে আমরা অমিট করছি, এখানে আমরা সেটাকে ধরছি না, সারাউন্ডিং থেকে যে টেম্পারেচার আসে সেইটা যখন অ্যাবজর্ব করবে, আস্তে আস্তে ওই আইসটাও মেল্ট করে যাবে, যে পুরোটা ওয়াটার হয়ে যাবে, সেটা পরে কথা। কিন্তু আমরা এখানে সেটা করছি না। আর যদি কোশ্চেনটা হয় যে কতটা আইস মেল্ট করবে, তো কতটা আইস মেল্ট করছে সেটা বার করছি এখানে 750/8। কত হয় 750/8? 9 দিয়ে কিছু একটা। তাহলে এত গ্রাম, 100 গ্রামের মধ্যে থেকে এত গ্রাম আইস মেল্ট করে ওয়াটার হয়ে যাবে, বাকি 7.75 গ্রাম ওয়াটার এই আইস পড়ে থাকবে, জলের উপর ভাসবে। হ্যাঁ, ওটাই অ্যান্সার হয়ে গেল, ফাইনাল কোশ্চেন তো যেটা চেয়েছে সেটা অনেকক্ষণ আগে অ্যান্সার হয়ে গেছে, 0 ডিগ্রি। তুই যখনই এটা বুঝে গেলি যে পুরো আইসটা মেল্ট হবে না, তোর অ্যান্সার হয়ে গেল। এরকম ক্ষেত্রে যখনই এরকম কেস আসবে, তুই জেনে গেলি যে ফাইনাল টেম্পারেচার কি হবে, পুরো আইস যদি মেল্ট না হয় তাহলে আমার 0তেই। কারো কোনো ডাউট আছে এটাতে? না স্যার। ওকে, এর পরেরটা দেখ, প্রেসার ভলিউম একটা গ্রাফ দিয়েছে, বলে দিয়েছে an ideal gas undergoes the cyclic process ABCA as shown in the figure PV diagram। একটা সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেস মানে যেখান দিয়ে স্টার্ট হবে আবার সেখানে ব্যাক করবে, এটাকে বলা হয় সাইক্লিক। সাইক্লিক প্রসেসে কি জিরো হয় বলতো? ডেল ইউ জিরো হবে। কেন? ডেল ইউ ডিপেন্ড করে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের ওপর, ডেল ইউ পাথের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর, পজিশনটার উপর। তাহলে যেখান দিয়ে স্টার্ট করছে ওখানেই তুই যে স্টেটে ছিলিস, তুই ঘুরে ফিরে সেই স্টেটেই ব্যাক করলি, তাহলে তোর এনার্জি একই রইলো, তাহলে পাল্টাবে না। তাহলে এই পুরো সাইক্লিক প্রসেসে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ওকে, তাহলে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ তো 0 হয়ে যাবে, তাহলে ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ। এবার বলতো কি কি বলেছে? বলেছে 50 জুল হিট রিজেক্ট করবে এ থেকে বি তে, তাহলে কিউ এ বি কত হবে? এ থেকে বি তে হিট রিজেক্ট মানে 50 -50। 80 জুল অ্যাবজর্ব করবে সি থেকে এতে, তাহলে কিউ সি এ কি হবে? +80।
ডিউরিং বিসি দেয়ার ইজ নো ট্রান্সফার অফ হিট, তাহলে কিউ বিসি কত হবে? নো ট্রান্সফার অফ হিট মানে জিরো। আর ওয়ার্ক ডান কত হয়েছে? ওয়ার্ক ডান হচ্ছে ডাব্লিউ হচ্ছে কত? 42। এখানে না ওয়ার্ক ডানটা পুরোটার মনে হচ্ছে দেওয়া নেই, শুধু বি থেকে সিটাই ওয়ার্ক ডান দেওয়া। হ্যাঁ, এরিয়া আন্ডার দ্য ক্লোজ কার্ভ, তার মানে এই পুরো জায়গার ওয়ার্ক ডান, আর সেই ওয়ার্ক ডান ইকুয়াল টু কি? টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু কি? এখানে যে 40 জুলটা বলা আছে না, এটা কিন্তু টোটাল ওয়ার্ক ডান না, এটা এই বিসির জন্য বলছে। এটা শুধু ডাব্লিউ বিসি বলা আছে, হ্যাঁ, ডাব্লিউ বিসি বলা আছে। আচ্ছা, কোথায় কোথায় ওয়ার্ক ডান, কটা ওয়ার্ক ডান হবে? তিনটে ওয়ার্ক ডান হবে তো। ডাব্লিউ বিসি হবে, এই যে এটা বি থেকে সি। একটা হবে ডাব্লিউ সি এ। ডাব্লিউ সি এ তো ওয়ার্ক ডান কত হয় বলতো? কেন বলতো? ভলিউম চেঞ্জ হয়নি, তাহলে জিরো। আচ্ছা, গুড। আর ডাব্লিউ এ বি কত হবে? এইটা ভলিউম কমবে, তাহলে এখানে মাইনাস হবে, কিছু একটা হবে, আমি জানি না, বলা নেই সেটা। এবার একটা জিনিস আমরা দেখেছি যে ডেল কিউ ইকুয়াল টু কত? ডেল ডাব্লিউ। তাহলে তিনটে ওয়ার্ক ডান মিলে যা হবে, তিনটে হিটকে অ্যাড করলে তাই পাবো। তাহলে তিনটে হিটকে অ্যাড করলে কত পাবো? -50 +80। তাহলে ডেল কিউ, এই কিউ গুলোকে অ্যাড করলে কত পাচ্ছি? -50 +80 +0 ইকুয়াল টু, এই তিনটে অ্যাড কর, তাহলে 40 +0 ডাব্লিউ এ বি। তাহলে ডাব্লিউ এ বিও পেয়ে গেলাম -10। কোশ্চেন যদি বা সেটা চাইনি, কোশ্চেন বলছে ক্লোজ, এই যে ক্লোজ জায়গাটা আছে না, এইটুখানি জায়গা এরিয়া কত? তো এইটুখানি জায়গা এরিয়া মানে হচ্ছে, সোজা কথায়, এদের যে কোনো একজনের ভ্যালু, টোটাল ওয়ার্ক ডান। মানে আমার পুরোটার ওয়ার্ক ডানটা হচ্ছে, পুরো ওয়ার্ক ডানটা হচ্ছে ডাব্লিউ এরিয়া আন্ডার কার্ভ, এরিয়া আন্ডার কার্ভ। তাহলে আমার কোশ্চেন কিন্তু এরিয়া চেয়েছে, তার মানে আমি টোটাল ওয়ার্ক ডান বার করতে হবে। তাই টোটাল ওয়ার্ক ডান কত? টোটাল ওয়ার্ক ডান মানে তিনটাকে অ্যাড করবো, তার মানে কত হবে? 40 +0, আর এটার ভ্যালু -10 এসছে, তার মানে অ্যান্সার হলো 32। তাহলে এরিয়া কত? কারো কোনো ডাউট আছে এটাতে? আমরা এত ওয়ার্ক ডান বার না করলেও হতো, আমি যদি এটা লিখতাম না, যে এই ফর্মুলাটা ইউজ করতাম, যে এরিয়া ইকুয়াল টু কি হয়? ওয়ার্ক ডান। আর এখানে আমি ওয়ার্ক ডান ইকুয়াল টু কি পেয়েছি? ডেল কিউ। ডাইরেক্ট লিখলেও হতো যে এরিয়া ইকুয়াল টু টোটাল যতটা হিট। তো টোটাল হিট তো অলরেডি অনেক আগেই পেয়ে গেছিলাম, জাস্ট অ্যাড করলে অ্যান্সার পেয়ে যেতাম, তাতেও অ্যান্সার পেয়ে যেতাম। তাও আমরা ডেল ডাব্লিউ গুলো বার করা, মানে আমি জাস্ট দেখিয়ে দিলাম যে এইভাবে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ বার করতে পারবো। কোশ্চেন করিয়ে অন্য একটা দিয়ে দিল, হতেই পারে। তো স্টেপ গুলো জানা দরকার। কোশ্চেনটা দেখ, টু ব্ল্যাক বডি এ এন্ড বি, যাদের সারফেস এরিয়া ইকুয়াল, যাদের টেম্পারেচার, একজনের টেম্পারেচার T1 হচ্ছে 27 ডিগ্রি, মানে হচ্ছে 300 কেলভিন, আরেকজনের হচ্ছে 177, তার মানে কত হবে? 273 + 177, 450 না? হুম। বলছে এদের দুজনের এনার্জি রেডিয়েট হচ্ছে, তার রেশিওটা কত? আরে ফর্মুলা কি ছিল? এনার্জি রেডিয়েশনে ইকুয়াল টু সিগমা T⁴, স্টিফেন ল, হিট ট্রান্সফার, ক্লাস 11-এ ছিল না? ও 12-এ না, হ্যাঁ তো 11-এ ছিল। আচ্ছা, ফর্মুলাটা হচ্ছে, রেডিয়েশনের ফর্মুলাটা হচ্ছে, যে যতটা এনার্জি রেডিয়েট হবে, সেই এনার্জি রেডিয়েশনের ফর্মুলাটা হচ্ছে সিগমা একটা কনস্ট্যান্ট, টেম্পারেচারের পাওয়ার 4। তাহলে E1/E2 বার করতে গেলে কি হবে? সিগমা T1⁴ বাই সিগমা T2। খুব সিম্পল কোশ্চেন ছিল এটা, একটা জানি না, সহজ দিয়েছিল। সিগমা সিগমা কেটে যাবে, T1 মানে হচ্ছে 300/450, ওটার পাওয়ার 4। এটা করে যা অ্যান্সার আছে। তো 0 0, ওই দিক থেকে 15 দিয়ে কাটলে 2/3 পাওয়ার, 2 2 4 দিয়ে 8 দিয়ে 16,
এদিকে হচ্ছে 9 16/81 এটা হবে তোর answer। এবার তোকে ডায়াটমিক মলিকিউলের কথা বলা হচ্ছে, ডায়াটমিক মলিকিউলের মোলার স্পেসিফিক হিট, মানে তোকে সিপি আর সিবি বার করতে হবে। তো ডায়াটমিক গ্যাসের আগে বল ডিগ্রি অফ ফ্রিডম কত? ডায়াটমিক গ্যাস জানিস? না, 5। কামান ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5। হ্যাঁ, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5। আর এদের মধ্যে একটা ফর্মুলা ছিল, ওই ফর্মুলাটা মনে আছে? গামা ইকুয়াল টু 1 প্লাস, হ্যাঁ, গামা ইকুয়াল টু হচ্ছে 1 + 2/n, তাহলে 1 + 2/5, তার মানে 7/5। গামা মানে কি বলতো? গামা মানে হচ্ছে সিপি/সিবি, গামাটাই হচ্ছে আমাদের সিপি/সিবি, তাহলে সেটা হচ্ছে 7/5। আর সিপি মাইনাস সিবি ইকুয়াল টু কি হয়? সিপি মাইনাস সিবি ইকুয়াল টু একটা ফর্মুলা ছিল আর। এবার তোর যে অপশন গুলো আছে এখান থেকে, সেটা হচ্ছে 5r/2, 3r/2, ওদিক থেকে হচ্ছে আর 3r, চারটে অপশন আছে। 5r/2, 3r/2, আর আর 3r। এবার তোকে অ্যাকচুয়ালি কোনটা বার করতে হবে বলতো কোশ্চেন অনুযায়ী? সিপি না সিবি? এখানে কোশ্চেনে বলা আছে কনস্ট্যান্ট ভলিউম, মানে সিভি বার করতে হবে, তাহলে এখান থেকে সিপিটা বার করে নে। সিপি হচ্ছে 7 CV/5, এই সিপিটা এখানে বসিয়ে দে। তাহলে 7 CV/5 মাইনাস সিবি ইকুয়াল টু আর, তাহলে 2 CV/5 ইকুয়াল টু আর, তাহলে সিভি ইকুয়াল টু 5r/। ডিগ্রি অফ ফ্রিডম, এই কনসেপ্টটা লাগবে। ডায়াটমিক, যে কোনো ডায়াটমিক গ্যাস, অক্সিজেন, নাইট্রোজেন, যে কারোর জন্য ডিগ্রি অফ ফ্রিডম হবে 5। ডায়াটমিক হলে দুটো অ্যাটম থাকবে, ঠিক আছে? আর গামার একটা ফর্মুলা আছে, গামা মানে হচ্ছে সিপি/সিবি, এটা আরেকটা ফর্মুলা, গামা মানে সিপি/সিবি। আর গামা ইকুয়াল টু 1 + 2/ডিগ্রি অফ ফ্রিডম, এন মানে ডিগ্রি অফ ফ্রিডম। নেক্সট কোশ্চেনটা দেখো, লাস্ট কোশ্চেন, কিন্তু একটা কোশ্চেনেই অনেক কিছু হয়ে যাবে। বলছে দ্য ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ আ ক্যালোরিমিটার ইজ 110 গ্রাম, তাহলে ডাব্লু 10 গ্রাম দেওয়া আছে, আর তার মধ্যে কতটা ওয়াটার আছে? 50 গ্রাম। তার মানে একটা ক্যালোরিমিটার আছে, যে ক্যালোরিমিটারের নিজের হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেন্টটা কত, সেটা হচ্ছে 10 গ্রাম, আর তার মধ্যে কতটা ওয়াটার রাখা আছে? এই ওয়াটারটা হচ্ছে 50 গ্রাম। এখন পুরোটা টেম্পারেচার কত? ওয়াটারের টেম্পারেচার 15 ডিগ্রি, তার মানে ক্যালোরিমিটারের টেম্পারেচার কত হয় বলতো? 15 ডিগ্রি হবে। এইবার তাতে আমি কিছুটা আইস ফেলবো, সেই আইসের টেম্পারেচার কত হবে? -10। এবার কতটা আইস ফেলা হয়েছে সেটা জানি না, এম ধরলাম, এই টেম্পারেচার হচ্ছে -10। প্রথমে কি হবে বলছে, হাফ অফ দ্য আইস মেল্ট টিল ইকুইলিব্রিয়াম ইজ রিচ, যে হাফ অফ দ্য আইস মেল্ট করবে, এমন একটা টেম্পারেচারে পৌঁছাবে যখন হাফ অফ দ্য রাইস মেল্ট করে। কথা হচ্ছে, এই যে ওয়াটারটা আছে 15 ডিগ্রিতে, এ আস্তে আস্তে হিট লস করতে শুরু করবে, বা উল্টো দিক থেকে বলতে আইসটা হিট ছাড়তে থাকবে, সেই হিটটা, সরি, আইস হিট নিয়েবে আর এ হচ্ছে হিট ছাড়বে। তাহলে এই ওয়াটারটা 15 থেকে কোথায় গিয়ে দাঁড়াবে? কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে। তাহলে কতটা হিট ছাড়বে বলতো? এমসি ডেল টি, এটা ফর্মুলা। এবার বল এখানে টোটাল মাস কত কত আছে? দুজনের মাস 50 আর 10, তাহলে 50 + 10 এম, সি মানে হচ্ছে ওয়াটারের সি হচ্ছে 1 ইকুয়াল ইন্টু ডেল টি হচ্ছে কত? 15 থেকে 0, তার মানে 15 - 0, এমসি ডেল টি। এবার এ যতটা হিট ছাড়লো, ওয়াটার আর ক্যালোরিমিটার একসাথে যতটা হিট ছাড়লো, সেই হিটটা কে নেবে? সেই হিটটা নেবে হচ্ছে আইস। আইসের টেম্পারেচার -10 আছে। এবার কোশ্চেনে বলেছে হাফ অফ দ্য আইস মেল্ট, এবার আইস মেল্ট কখন হয়? 0 ডিগ্রিতে গিয়ে। তার মানে হাফ অফ, এই যে এখানে আবার ওই কনসেপ্টটা,
হাফ অফ দ্য আইস মেল্ট, অর্ধেক আইস মেল্ট হলে বাকি অর্ধেক পড়ে থাকবে, তাহলে ফাইনাল টেম্পারেচার কত? 0। ওই জন্যই আমি এখানে কিন্তু এইটকে 0 অব্দি নিয়ে গেছি। ঠিক আছে, এবার তাহলে এই যে আইসটা -10 এ আছে, ও -10 থেকে প্রথমে কতই যাবে? 0 অব্দি যাবে তো, তাহলে কতটা হিট নেবে? mc ∆t। তাহলে আইসের মাস কত? কোশ্চেন ওটাই, m। আইসের সি হচ্ছে 0.5, আর ∆t কত না -10 থেকে 0, মানে কতটা পাল্টাচ্ছে? 10। মানে 10, আমি একবারে লিখছি, ∆t কত? 10 প্লাস, এখনো শেষ হয়নি, হাফ অফ দ্য আইস মেল্ট, অর্ধেক আইস মেল্ট করবে। মেল্টিং এর সময় ফর্মুলা কি হয়? ml। মেল্টিং এর সময় হিটের ফর্মুলা কি হয়? ml। তাহলে m কতটা মাস মেল্ট করছে? অর্ধেক। আর ল্যাটেন্ট হিট কত? 80, তার মানে কত হচ্ছে? 40 m। তাহলে এখানে বসবে 40 m। তাহলে এখানে হিসাব এলো, এটা হচ্ছে 60 ইন্টু 60 ইন্টু 15 ইকুয়াল টু m ইন্টু 1/2 ইন্টু 10 প্লাস 40 m। তার মানে 5m প্লাস 40m ইকুয়াল টু 60 ইন্টু 15, তাহলে 45m হচ্ছে 60 ইন্টু 15, 15 দিয়ে কাটলে 15 3 যা, 3 দিয়ে কাটলে 20, তাহলে m কত এলো? তো m এলো 20 গ্রাম। তাহলে কত গ্রাম আইস নিচ্ছিস তুই? 20 গ্রাম। 20 গ্রামের মধ্যে থেকে 10 গ্রাম মেল্ট করে যাবে, 10 গ্রাম মেল্ট করে ওয়াটার হয়ে যাবে, বাকি 10 গ্রাম আইস হিসাবেই পড়ে থাকবে। তাহলে আইস হিসাবে পড়ে থাকলে ফাইনাল টেম্পারেচার আমার 0তেই আসবে। এইভাবে একই কনসেপ্টটা রিপিট হয়, সেম। কোথায় কনসেপ্টটা এলো তুই এবার বুঝবি কি করে? এই যে ফার্স্টেই যে কতটা টেম্পারেচার পাল্টাবে, ফাইনাল টেম্পারেচার যদি না জানিস তুই এমসি ∆t করবি কি করে ফাইনাল টেম্পারেচার? তো 15 এ ছিল, ওটা 0তে গিয়েই থামবে, এটা বোঝার অপশন হচ্ছে যে অর্ধেক আইস মেল্ট করেছে, বাকি অর্ধেক পড়ে আছে, মানে ফাইনাল টেম্পারেচার 0, যেটা এর আগেও এসেছিল। ওকে, এই বুঝতে পারলি তোরা? কোনো অসুবিধা থাকলে বল।